দেখেন আজকে আজকে বিশেষ করে একটা সিআর মামলা 203 এই মামলায় আজকে ব্যারিস্টার তুরিন আফরোজ, বিশেষ করে যিনি একজন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের আপিল ডিভিশনের আইনজীবী এবং উনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেছে। আপনারা দেখেছেন যে আজকে যে অভিযুক্ত করা হয়েছে বাদীর পক্ষ থেকে, যে অভিযোগ করা হয়েছে যে 2022 সালে আজকে ব্যারিস্টার তুরিন আফরোজ প্রভাব খাটিয়ে এবং বিশেষ করে ওনার বিরুদ্ধে একটা মামলা করেছেন, হামলা করেছেন এমনকি এবং ওনাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে 2019 সাল থেকে ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি নিয়েছিলেন। তার পরবর্তীতে আমি কীভাবে প্রভাব খাটাতে পারি সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং মিথ্যা কথা। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে ব্যারিস্টার তুরিন আফরোজ একজন সিনিয়র আইনজীবী এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই কারণেই ওনাকে উদ্দেশ্যপ্রণীতভাবে এবং 22 সালের মামলায় আজকে ওনাকে ভিত্তিহীন মামলায় 22 সালের মামলায় আজকে এই 25 সালে ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালত সেখানে গ্রেপ্তার করে বিশেষ করে শুনানি দেখানোর পরে আমরা আদালতে জামিন চেয়েছি। আমরা আদালতে বলেছি যে মাননীয় আদালত আজকে বাদী যে অভিযোগ করেছে, আমি প্রভাব খাটিয়ে যে এই মামলাটি আমি বিশেষ করে প্রভাব খাটিয়ে তাদের উপর আমি জালজালিতি করেছি, হামলা করেছি, কিন্তু 2022 সালে আমি 2019 সাল থেকেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে আমি অব্যাহতি দিয়েছিলাম। সুতরাং প্রভাব যে খাটিয়েছি এটা বলা হয়েছে সেটা মিথ্যা এবং ভিত্তিহীন। আমি কোনো জালজালিতি বা প্রতারণা এই ধরনের কোনো ঘটনা ঘটাইতে পারি নাই, বা একজন ব্যারিস্টার একজন সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী সেই যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা কখনোই ভিত্তিহীন এবং কখনোই এই অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্যতা হতে পারে না। এবং পরবর্তীতে আদালতে আমরা জামিন চেয়েছি এবং আদালতে আমরা বলেছি যে এই মামলাটা যেহেতু ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণীতভাবে এই মামলার সাথে কোনো সম্পৃক্ত নয়, আমি অন্য রাজনৈতিক মামলায় আমি আজকে জেল হাজতে আছি, সেই কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং এই মামলা থেকে আমি জামিন চাই। এবং বিশেষ করে যে অভিযোগ করা হয়েছে অভিযোগগুলো কোনো ক্রমে আমার সাথে লাই করে না এবং সেই জন্য আমরা জামিন চেয়েছি। আপিল ডিভিশনের যে জাজমেন্ট আছে সেখানে বলা হয়েছে যদি কোনো আসামি মহিলা হয়, শিশু হয়, প্রতিবন্ধী হয়, আমি জামিন পাওয়ার হকদার। সেই জন্য আজকে ব্যারিস্টার তুরিন আফরোজ একজন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আপিল ডিভিশনের আইনজীবী, একজন মহিলা এবং সেই জন্য আমরা জামিন চেয়েছি। আদালত এবং মনোযোগ সহকারে আমাদের বিশেষ করে সাবমিশন শুনেছেন, পরবর্তীতে জামিন নামঞ্জুর করে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেছেন। আর বিশেষ করে যাকে আজকে ব্যারিস্টার তুরিন আফরোজকে যখন আজকে আদালতে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে 32 ওঠানো হয়েছে, তখন আমার সাথে কথা হয়েছে। উনি বলেছেন যে এই মামলা যে করেছে মামলাটা সম্পূর্ণ মিথ্যা এবং যে প্রভাব খাটানোর কথা বলা হয়েছে যে আমি তো 19 সাল থেকেই ট্রাইব্যুনালে থেকে আমি অব্যাহতি নিয়েছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে। সুতরাং আমি প্রভাব খাটানোর যে বক্তব্য দিয়েছে এটা এই ধরনের কোনো প্রভাব, এটা ভিত্তিহীন, মিথ্যা। এবং আরেকটা হচ্ছে যে উনি যে কথাগুলো বলেছেন যে ওনাকে শুধু ভিতরে আটকে রাখার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে এই মামলায় একের পর এক মামলা দিয়ে আজ পর্যন্ত প্রায় 6টি মামলা ওনার ক্ষেত্রে দিয়েছেন। হত্যা প্রচেষ্টা, সর্বশেষ আজকে প্রতারণা এবং হত্যা প্রচেষ্টা মামলা দিয়েছেন। সুতরাং উনি বলেছেন যে ওনার যে মান সম্মান, যেটাকে উনি আপিল ডিভিশনের সম্মানিত আইনজীবী এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান বিশেষ করে প্রসিকিউশন ছিল বলেই ওনাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে এবং সেই জন্য আদালতে উনি ন্যায় বিচার প্রার্থনা করেছেন। আমরাও আদালতে ওনার পক্ষে সাবমিশন করেছি এবং আমাদের বক্তব্যগুলো আমরা পেশ করেছি। আমরা মনে করি যে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, ব্যারিস্টার তুরিন আফরোজ সমস্ত মামলা থেকে উনি অব্যাহতি পাবেন। দেখেন উনি ওনার যে বক্তব্য সেটা বলবেন আর বাইরে কথা বলা যাবে। দেখেন আজকে যখন বিজ্ঞ সিএমএম আদালতে 32-এ ওঠানো হয়েছিল ব্যারিস্টার তুরিন আফরোজ, যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি বলেছেন উনি সেই কারণেই ওনাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে এবং যেই মামলাগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং মিথ্যা। এবং উনি বলেছেন যে জেল হাজতে উনি আছেন, সেই থাকাকালীন অবস্থায় আরেকটি মামলা ওনাকে সম্পৃক্ত করা হয়েছে। এবং যে প্রভাব খাটার কথা বলা হয়েছে 22 সালে আমি আন্তর্জাতিক প্রতিনিধি ছিলাম না। সুতরাং এই মামলাটাও ভিত্তিহীন এবং যে অভিযোগ করেছেন আজকে যে বাদী তার বিরুদ্ধে আমি মামলা করেছিলাম এবং জিডিও করেছিলাম। আমি আইনের লোক হিসাবে আমি আইনের আশ্রয় নিয়েছি, সুতরাং অন্য কোনো আশ্রয় নিয়ে অল্পটিতে উনি জেল হাজতের কথা বলেছেন এবং জেল হাজতের সাক্ষাৎ করার জন্য আমি ওনার আইনজীবী হিসাবে এবং সাক্ষাৎ করার জন্য আমাকে বলেছেন এবং আমি সময় সাথে সাক্ষাৎ করি। আরও বিশেষ করে মামলা তথ্য প্রদর্শন জানব এবং জানার পরবর্তীতে আপনাদের এটা দিয়ে যাবেন, এটা সবসময় দিয়ে যাবেন এটা